আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুনের ঘন্ট। খুবই সাধারণ একটি রেসিপি। আজকে আমি বেগুনের ঘন্টটা মাছের মাথা দিয়ে কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে বেগুনটা ঘন্ট করার জন্য 4-5টা লাল বেগুন নিয়েছি। বেগুনটা ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের মাথা দিয়ে ঘন্টটা তৈরি করব। প্রথমে চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3টা এলাচ, 3টা দারচিনি। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা জিরা পেস্ট। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া। সবগুলো মশলা উপকরণ দেওয়া শেষ। এই পর্যায়ে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ঠিক এভাবে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। ঠিক এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আবারও আমি 1 কাপের মতো পানি অ্যাড করলাম। এই পানিটা অ্যাড করলাম মাছের মাথাটা রান্না করার জন্য। মশলার সঙ্গে পানিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অপেক্ষা করব পানিটা ফোটার জন্য। এখানে আমি মাছের মাথাটা কেটে 2 টুকরা করে নিয়েছি। এই মাথাটা দিয়ে আমি বেগুনের ঘন্টটা রান্না করব। পানিটা ফুটে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাছের মাথাটা কষিয়ে নেব। ঠিক এভাবে উল্টা পাল্টে মাছের মাথাটা কষাতে হবে। এভাবে উল্টে পাল্টে মাছের মাথাটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা উঠাইলাম। উঠে আবারও ভালোভাবে মাছের মাথাটা আমি নাড়াচাড়া করে দেব। আমি মাছের মাথাটা রান্না করার জন্য যে পরিমাণে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাছের মাথাটা কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দেব আমি যে কেটে রাখলাম আলু আর বেগুনটা। সে আলু আর বেগুনটা আমি এবার মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে মাছের মাথাটা উঠিয়ে নিলাম না, আমি মাছের মাথার মধ্যে বেগুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথার সঙ্গে বেগুনটা ভালোভাবে কষিয়ে রান্না করলে বেগুনটা খেতে বেশি ভালো লাগে। আমি এই বেগুনের ঘন্টতে পাঙ্গাস মাছের মাথাটা ব্যবহার করলাম। পাঙ্গাস মাছে অনেক চর্বি থাকে, সেজন্য পাঙ্গাস মাছের মাথা দিয়ে বেগুনটা ঘন্ট করলে খেতে বেশি ভালো লাগবে। ঠিক এভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ বেগুনটা কষিয়ে নেব। বেগুন যত ভালোভাবে কষানো হবে বেগুনের ঘন্টটা খেতে তত বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমার বেগুনটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি ব্যবহার করব পানি। ঘন্টটা করার জন্য আমি আধা লিটার মতো পানি এখানে ব্যবহার করলাম। পানিটা দিয়ে ঢাকনা ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করলাম। 5 মিনিট পর ঢাকনা উঠায় আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। বেগুনের ঘন্টটা রান্না প্রায় শেষ। আমি এখানে মাছের মাথাটা আস্ত রাখি নাই, মাছের মাথাটা ভেঙে দিয়ে আমি বেগুনের ঘন্টটা রান্না করলাম। কারণ মাছের মাথাটা ভেঙে দিলে বেগুনের ঘন্টটা খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে ঘন্টর সঙ্গে মিশিয়ে নিলাম। ঠিক এভাবে আমি ঘন্টটা রান্না করলাম। আমি যেভাবে ঘন্টটা রান্না করলাম আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি মনে করি আমার মতো আপনারাও এই ঘন্টর প্রেমে পড়ে যাবেন। আমার এই ঘন্ট রেসিপি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। অল্প উপকরণ দিয়ে কীভাবে বাসায় মজা মজা রান্না করা যায় সেই রান্নাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার এই অল্প উপকরণ দিয়ে মজা মজা রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্টটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট টাইমে আবারও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।